অবশেষে কুমিল্লা ৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ তার এমপি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন। ১৫ এপ্রিল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের লাইভে এসে আবেগঘন বক্তব্যে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তার এই ঘোষণার পরপরই দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা। লাইভে এসে হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের মানসিক চাপ, রাজনৈতিক বাধা এবং অপমানের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে সংসদে নিজের কথা বলার অধিকার থেকেও তিনি বঞ্চিত হচ্ছিলেন বলে অভিযোগ করেন। তার ভাষায়, সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলার সুযোগ না থাকলে সেই সংসদ সদস্য হয়ে থাকার কোনো মানে হয় না। এই বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা বারবার হেনস্থার শিকার হয়েছেন তিনি। কয়েকদিন আগে চট্টগ্রামে এক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গেলে বিএনপির কিছু নেতাকর্মীর হাতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে দাবি করেন। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। একজন সংসদ সদস্যের ওপর এই ধরনের হামলা শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং গণতন্ত্রের জন্যও হুমকি, এমন মন্তব্যও করেছেন অনেক বিশ্লেষক। লাইভে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট করে বলেন, আমি রাজনীতি করতে এসেছিলাম মানুষের জন্য, দেশের জন্য। কিন্তু যদি সেই রাজনীতি করতে গিয়ে প্রতিনিয়ত অপমানিত হতে হয়, কথা বলার সুযোগ না দেওয়া হয়, তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, শুধুমাত্র একটি ঘটনার কারণে নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবং হতাশা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগের ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন এটি একটি সাহসী সিদ্ধান্ত, একজন তরুণ নেতা নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিয়েছেন। আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিকভাবে একটি